আমরা ঈদের পরের দিন শুক্রবার কয়েকজন ভাই ব্রাদার ঘুরতে গেছিলাম গাজীপুর। তো গাজীপুর থেকে ঘুরে আসার সময় আমাদের একটি বাইক অ্যাক্সিডেন্ট করে মানিক ভাই। তো মানিক ভাইয়ের পায়ে আর হাতে একটু ব্যথা পায়, আঙ্গুল একটা ফেটে গেছে আর কি, মাংস বের হয়ে গেছিলো। তো সেইখানে কোনো ভালো ডাক্তার না পাওয়াতে আমরা চলে আসছি তারা নিয়ে গণস্বাস্থ্য থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা বলে যে আপনারা ঢাকায় চলে যান। তো আমরা ঢাকায় নিয়ে তারা নিয়ে ঢাকায় না নিয়ে তাকে নিয়ে গেলাম ইসলামপুর, ধামরা সরকারি হাসপাতালে। সেখান থেকেও বলে যে আপনারা ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যান। তো আমরা রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেছিলাম। তো ঢাকা পঙ্গু হাসপাতালে যে একটা সিন্ডিকেট, সেইখানে কি বলুন, সরকার একটা মেডিকেলে যে কী পরিমাণ দুর্নীতি হয় সেটা এখানকার যে ভুক্তভোগী আমরা এবং আমাদের যে রুগী মানিক ভাই তার মুখ থেকেই শুনবেন। তো পুরো ভিডিওটি দেখুন, আসলে পঙ্গু হাসপাতালে কী রকম দুর্নীতি হয় এবং কী সিন্ডিকেট সেটা আসলে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। শেষ একবার প্রথম ঘোরার স্বাদ মিটে গেছে। আমি শয়তান আমার ডাইনে পিছে সামনে কান্দে সব সাইডে শয়তান আছিল। এই শয়তানে খালি আমার তাড়াইছে, যাইতে চাইছিলাম না, কোন মতলব এখানে আমার গেলাম বুঝতে পারলাম না কি হইল। জীবনটা হলো সিনেমিনি। সব ঘুষ টাকা ছাড়া কোনো কিছু হয় না। সব জায়গায় ঘুষ, সব জায়গায় ঘুষ। এটার ভিতরে যে কুত্তা থাকে ওটারে ঘুষ দিতে হয়। সিকিউরিটি আনসারের প্রথম ঢুকতে সময় কত দিলাম? সিরিয়ালের লিগা 500, তারপর ফাইলানের লিগা 1500, আবার দিল যে 100। তাহলে ফাইল দিতে গেলেও টাকা, আনতে গেলেও টাকা। এলো পঙ্গু হাসপাতালটা, সব জায়গায় টাকা। এই যে টাইলস রুম গাইতে দেবেন, সেই টাইলস গাইতে দেওয়া